কাল রাতে কোয়ার্টারে সাপ ঢুকেছিল, তো সেটাকে মেরে রাতেই গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওই রকম একটা পরিস্থিতিতে ভিডিও করতে পারিনি, তাই সকালবেলা গিয়ে একটু ভিডিও করে নিয়ে আসলাম, যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন তো? সকালে উঠে সবার আগে গাছগুলোতে জল দিই, আর গাছগুলোতে জল দিতে দিতে এখন গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। ছুটি থেকে যখন প্রথম এসেছিলাম তখন গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ ছিল। এই জায়গাটা কাটা, তার কারণ হচ্ছে এই যে দুষ্টু মেয়েটাকে দেখছেন, এ একদিন ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দিয়েছিল, তারপর আর খুলতে পারছিলাম না। তারপর হাজবেন্ড এসে ওই জায়গাটা কেটে আঙুল দিয়ে ভিতর থেকে ছিটকিনিটা খুলে দিল, তারপর মেয়েকে বার করেছি। ঠিক তেমন এই বাথরুমের এই জায়গাটা দেখছেন, এটাও ভাঙা। একদিন রাত 3টের সময়, তখন রোজার মাস, আমরা উঠেছি সেহরি করার জন্যে। আমি কিচেনে সবজি গরম করছি, আর হাজবেন্ড জুতো পালিশ করে রাখছে, পরের দিন সকালে ডিউটি যাবে তার জন্যে। এবার বাথরুমে শব্দ হচ্ছে, আমি ভাবছি মনে হয় হাজবেন্ড বাথরুমে ঢুকেছে, আর হাজবেন্ড ভাবছে মনে হয় আমি বাথরুমে ঢুকেছি। এবার দুজনে অত গুরুত্ব দিইনি, এত রাতে মেয়ে উঠবে এটা তো ভাবাই যায় না। তারপর হাজবেন্ড কিচেনে এসে বলে যে সবজি গরম হয়েছে। আমি বলছি তুমি কোথায় ছিলে এতক্ষণ? বলে আমি জুতো পালিশ করছিলাম। আমি বলছি তাহলে বাথরুমে কে? এবার বাথরুম চেক করে দেখি ভিতরে মেয়ে বন্ধ হয়ে গেছে। সেই 3টের সময় আমি তো প্রচণ্ড কান্নাকাটি করছি, তার কারণ এখানে সহজে জল পাওয়া যায় না বলে আমি বালতিতে জল ভরে ভরে রেখে দিই। অলরেডি ভিতরে 1 বালতি জলও ফেলে দিয়েছে, আর আমি ভাবছি ও মনে হয় বালতির মধ্যে পড়ে গেছে, তাই জন্য এমন শব্দ হচ্ছে। আমি প্রচণ্ড কান্নাকাটি করছি। এবার হাজবেন্ড কিছু খুঁজে পাচ্ছে না, দরজাটা কী দিয়ে ভাঙবে, কী দিয়ে ভাঙবে। তারপর বাইরে থেকে একটা পাথর নিয়ে এসে সেটা দিয়ে দরজাটা ভেঙে, সেম প্রসেস, ওই জায়গাটুকু ভাঙলো, ভেঙে ভিতর দিয়ে হাত গলিয়ে সিটকিনিটা খুলে তারপর ওকে বাইরে বার করা হলো। দেখেছেন, দুষ্টুর গল্প করতে করতে কখন হসপিটালে পৌঁছে গেছি বুঝতে পারিনি। যাই হোক, আজ একটু আর্মি হসপিটালে এসেছি চেক আপ করানোর জন্যে। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি প্রচণ্ড অ্যালার্জিতে ভুগি। আগের বছরের ব্লগ যদি দেখে থাকেন তাহলে জানবেন। আগেরবার অনেক ব্লাড টেস্ট করিয়েছি জানেন, কিন্তু কোনোভাবেই কিছু হয় না। মাঝে মাঝেই এত প্রচণ্ড অ্যালার্জি বেড়ে যায়। যাই হোক, এখানে একটা পার্ক ছিল, তো পার্ক দেখেই তো আমার মেয়ে পাগল হয়ে গেছে। এসেছে আগে স্লাইড চড়তে, আবার এদিকে সবাইকে বকে দিচ্ছে যে ওকে মানে কেউ আর কি উঠতে পারবে না, ওই স্লাইডটা করবে। ওই দেখুন হাত নেড়ে নেড়ে কেমন বকছে আবার। তো যাই হোক, আস্তে আস্তে এবার যাব ডাক্তার দেখাতে। আমি এখানে বললাম হাজব্যান্ডকে যে তুমি বসো, আমি ডাক্তার দেখিয়ে তারপর আসছি। যদি আপনি আর্মি হসপিটালের থ্রুতে ট্রিটমেন্ট করান সেক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রিটমেন্ট ফ্রিতেই হয়। কিন্তু যদি কোনো ট্রিটমেন্ট আর্মি হসপিটালে অ্যাভেলেবেল না থাকে, বা কোনো টেস্ট যদি আপনাকে বাইরে থেকে করিয়ে আনতে বলে, সেক্ষেত্রে আপনার আলাদাভাবে পে করতে হবে। বাইরে থেকে কোনো টেস্ট করালে তো তার জন্য পে করতেই হবে। আর যদি ইসিজিএস কার্ড থাকে সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট পয়সা রিফান্ড করে দেয়। তো সেটা রানিং আর্মিদের ক্ষেত্রে হয় না, সেটা পেনশন হোল্ডারদের ক্ষেত্রে হয়। তো আমার এখানে চেক আপ হয়ে গেছে, মেডিসিন নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব। রাস্তার ধার দিয়ে যে বাড়িগুলো দেখছেন এগুলো সব আর্মি কোয়ার্টার। চলুন তাহলে আস্তে আস্তে বাড়ির দিকে যাই। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সকলে অনেক 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 ভালো থাকবেন।